খুবই সন্নিকটে। তাই সেদিনের সুন্নাহ আমলসমূহ আগে থেকে জেনে নিয়ে সুন্নাহগুলো বাস্তবায়নের জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করা উত্তম। তা হলো অন্য দিনের তুলনায় ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা, ঈদের দিন সকালে মেসওয়াক করা, ঈদগাহে যাওয়ার আগে গোসল করা, ইসলামী শরীয়ত সম্মত সাজসজ্জা করা, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা, ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার খাওয়া, সকাল সকাল ঈদগাহে যাওয়া, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে সাদা গায়ে ফিতর আদায় করা, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা সুন্নাহ, ঈদগাহে যাবার রাস্তা থেকে ভিন্ন রাস্তা দিয়ে ফেরা, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পথে নিঃশব্দে এ তাকবীরগুলো বলতে থাকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিন বর্জনীয়। ঈদের দিন এমন কোনো কাজ করা উচিত নয় যা করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ঈদের আনন্দ করতে গিয়ে অমুসলিমদের কোনো আচরণ, তাদের আদর্শ ও সংস্কৃতি মুসলমানদের জন্য গ্রহণ করা উচিত নয়। ঈদের দিন আনন্দের নামে যে কোনো ধরনের অশ্লীল কাজকর্ম বর্জন করা মুমিন মুসলমানদের জন্য আবশ্যক। ঈদ উৎসব উদযাপনের নামে যে কোনো প্রকারের অশালীন খোলামেলা পোশাক পরা থেকে বিরত থাকা আবশ্যক। ঈদের আনন্দের নামে নারী পুরুষের বেশ বা পোশাক পরা এবং পুরুষ নারীর বেশ বা পোশাক পরা নিষিদ্ধ। ঈদের আনন্দের অজুহাতে ঈদের দিন বাদ্যযন্ত্র বাজানো, নাচানাচি করা, পটকা ফুটানো বা যে কোনো আতশবাজির সম্পূর্ণ বর্জন করা আবশ্যক। ঈদের আনন্দের নামে নারীদের বেপর্দায় বাহিরে বের হওয়া বর্জনীয় কাজ।